يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী পূর্ব দুর্গানগর যুব সমাজ ও আমজাদ হাজী জামে মসজিদ উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলো শোনার জন্য মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতাংশের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, কারণ সামনে নামাজ রয়েছে। এই অল্প সময়ের মধ্যে তাফসীর শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন থেকে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের রবের পথে দাওয়াত দাও, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হিকমত, উত্তম উপদেশ, এবং তোমরা বিতর্ক করো উত্তম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তাআলার পথে তার রবের দিকে আহ্বান করার জন্য। কি করার জন্য? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন। এই দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার লালসায়, দুনিয়ার মধ্যে লিপ্সার কারণে আমরা দুনিয়া কেন্দ্রিক হয়ে যাব। যাতে করে মানুষ দুনিয়া কেন্দ্রিক না হয়, এই দুনিয়া কেন্দ্রিক না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী রাসূল নাম কি? হযরত মুহাম্মদ। একটু জোরে বলেন, আমাদের সর্বশেষ রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে রাসূলের প্রতি এই দাওয়াতি কাজে ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল নবী রাসূলরাই দাওয়াতি কাজ করেছিলেন, ইসলামের দিকে আহ্বান করেছিলেন। এখন বর্তমানে এই দাওয়াতি কাজ করবে কারা?
এর দায়িত্ব দিয়ে গেছে নবীদের, রাসূল, আলেমদের উপরে এবং সকল মানুষের উপরে। এই দাওয়াতি কাজ করা আমাদের উপরে ফরজ। দাওয়াতি কাজ করা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, আপনার জাতিদেরকে, মানুষদেরকে আপনি হিকমত সহকারে দাওয়াত দিয়ে দেন, যাতে করে মানুষ গোমরাহি পথে না যায়, মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়, মানুষ যেন বিপদগামী না হয়ে যায়, মানুষ যেন বিপদে গিয়ে জাহান্নামীও না হয়ে যায়। মানুষদেরকে আপনি বারবার সতর্ক করুন। আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দাওয়াত এখন আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরও এটা ফরজ। এটা কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল তাকুম উম্মাতুন ইয়াদউ ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে তোমাদের মধ্যে এমন একটি জাতি থাকতে হবে, এমন একটি গোষ্ঠী থাকবে, এমন একটি দল থাকবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে। কোন দিকে আহ্বান করবে? যদি আল্লাহ তাআলার দিকে যদি আহ্বান না করে, তাহলে দুনিয়ার মধ্যে কল্যাণ কখনো আসবে না। এবং ওই দলের কাজ কি? ওই দলের কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত শরীয়ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজের আদেশ দিয়েছেন, ওই কাজের দিকে মানুষকে ডাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ অপছন্দ করেন, যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে সকল উম্মত থেকে বারণ করা, বিরত রাখা, এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। যদি আমরা আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সবাই কি যাবে? জাহান্নামে যাবে। যদি এই দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায়, আল্লাহর দিকে আহ্বান বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ গোমরাহি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে চূড়ান্ত পর্যায়ে তারা জাহান্নামে হয়ে যাবে। তাহলে দাওয়াতি কাজের প্রয়োজন আছে কিনা? সম্মানিত ভাইরা আমার, যারা আল্লাহ তাআলার পথে দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে? যে ব্যক্তি সৎ কাজ করে এবং আল্লাহর দিকে আহ্বান করে, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? তাহলে আল্লাহর পথে, আল্লাহর দিকে, ইসলামের দিকে যারা আহ্বান করে, তারা হচ্ছে উত্তম জাতি। তারা কি উত্তম জাতি? আমরা কি উত্তম জাতি হতে রাজি আছি? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি এই আয়াতের মাধ্যমে আপনাদেরকে যেই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করেছি, সে হচ্ছে আমাদের সকলের উপরে ইসলামের দিকে আহ্বান করা এটা ফরজ। এটা কি ফরজ? এটা কি শুধুমাত্র আলেমদের উপরে ফরজ? শুধুমাত্র কোন একটা গোষ্ঠীর উপরে ফরজ? শুধু ইমাম সাহেবের উপরে ফরজ? আমাদের সকলের উপরে এটা দায়িত্ব। যদি আমি ফরজ তরক করি, তাহলে কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ হবে। আমরা কি কবিরা গুনাহ করতে রাজি আছি? নামাজ পড়া কি ফরজ না নফল? ফরজ। রোজা রাখা কি ফরজ? তাহলে দাওয়াত ইসলামের দিকে আহ্বান করা এটা কি ফরজ? ফরজ। এই ফরজ কাজটাকে করতে আমরা রাজি আছি? ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছে? ইনশাআল্লাহ। এই কাজটা কি শুধু আমাদের উপরে ফরজ? সকলের উপরে ফরজ। হযরত নূহ আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহর কাছে আমি পয়গাম পাঠিয়েছি। তিনিও মানুষকে আহ্বান করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। শুধু নূহ আলাইহিস সালাম নয়, সকল নবী রাসূলের একটাই মিশন ছিল, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। কি ছিল?
হযরত মূসা আলাইহিস সালাম আহ্বান করেছিলেন কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে করেছেন? আল্লাহর দিকে। হযরত হুদ আলাইহিস সালাম কার দিকে আহ্বান করেছিলেন? আল্লাহর দিকে। হযরত সালেহ আলাইহিস সালাম কার দিকে আহ্বান করেছিলেন? আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকেই একমাত্র মিশন ছিল, কাজ ছিল আল্লাহর দিকে আহ্বান করা, না অন্য কোনো কাজ ছিল? একমাত্র কাজ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহর দিকে কি আহ্বান করবে? যে আল্লাহ তাআলা আমাদের উপরে যেই নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা অনুযায়ী মানুষ পরিচালিত হবে, তার রাষ্ট্র পরিচালিত হবে। মানুষ এবং রাষ্ট্র কার নির্দেশ মতো চলবে? আল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহর নির্দেশ না মানি, তাহলে কি আমরা আল্লাহর পথে আছি না বিপদে গেছি? বিপদে। আমরা কি বিপদে যেতে রাজি আছি? না। আমরা কখনো বিপদে যেতে রাজি নাই। আমরা চাই আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে ইসলামের এই দেশের মধ্যে আল্লাহর দিন কায়েম হোক। এটা কি আমরা রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা আছে উম্মতে মুহাম্মাদী প্রত্যেকের উপরে দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব রয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রতিনিধি, আর প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এই দাওয়াতি কাজ করা। কি আমরা কি এটা কাজটা করতে পারবো? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা কোথায় দাওয়াতি কাজ করব? দাওয়াতি কাজ করব সর্বত আপনার পরিবার থেকে। আপনার পরিবার থেকে আপনার স্ত্রী নামাজ পড়ে না, দিন মানে না, দিন বোঝে না, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার পরিবার থেকে দাওয়াতি কাজ শুরু করা। আপনার যখন পরিবারকে ঠিক করতে পারবেন, তারপরে আপনার আত্মীয় স্বজনকে আপনার দায়িত্ব নিতে হবে। এখন দেখা যায় আমরা আমাদের পরিবারের কোনো খোঁজখবর রাখি না, একইভাবে আমাদের আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর নাই। আমরা শুধুমাত্র তাকিয়ে থাকি আলেমরা কি বলবে, ইমাম সাহেব কি বলবে, হুজুররা কি বলবে, ইসলামিক দলগুলো কি বলবে, ওই দিকে তাকিয়ে আছি। এর দ্বারা কি আমরা নাজাত পাবো? আপনি তো একজন দায়ী। এই জন্য আপনাকে প্রত্যেককে এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই দায়িত্ব শুধুমাত্র পুরুষদের নয়, নারীদের উপরে একই দায়িত্ব আছে। আছে কিনা? নারীরা পুরুষের মতো দায়িত্ব পালন করবে না, কিন্তু নারীদের উপরেও এই দিনের দায়িত্ব রয়েছে। এই জন্য আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। দাওয়াতি কাজ করতে হবে হিকমতের সাথে, কৌশলে। তাফসীরের মধ্যে এসেছে হিকমত দ্বারা হচ্ছে আল কোরআন। দাওয়াত দিব কিসের মাধ্যমে? কোরআন দিবে। আমাদের দাওয়াতের মিশন কি? আল কোরআন। আল কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আপনি যখন কোরআন পড়বেন, বুঝবেন, নিজে যখন আমল করা শুরু করবেন, তাহলে তো অন্যকে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। যদি নিজে না বুঝেন, নিজে ইসলাম না বুঝেন, কোরআন না বুঝেন, তাহলে কি দাওয়াতি কাজ করা সম্ভব হবে? তাহলে আমাদের প্রত্যেকের উপরে কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া ফরজ কিনা? আমাদেরকে ঈমান যদি বাঁচাতে হয়, ঈমান বাঁচানোর জন্যই আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা তোমাদের রবের দিকে দাওয়াতি কাজ করো। কিভাবে? বিল হিকমাতে। অন্য তাফসীরের মধ্যে আসছে, তাফসীর মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে তুমি দাওয়াতি কাজ করো। নিজের মন গড়াভাবে দাওয়াতি কাজ করা যাবে না। আপনি যদি বলেন যে না, আমি দাওয়াতি কাজ করতেছি, আমারটাই সর্বশ্রেষ্ঠ, নিজে বানিয়ে নিয়েছি, নতুন করে জিকির, আজকার এবং এভাবে নিজের মতো করে আপনি যদি ইসলামকে তৈরি করে আপনি দাওয়াতি কাজ করেন, এটা কি সঠিক হবে? দাওয়াতি কাজের ক্ষেত্রে মডেল নিতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি রাজি আছে কিনা আমরা? ইনশাআল্লাহ। আমাদের ক্ষেত্রে আমাদের প্রশ্ন ওঠে যে এই দল, ইসলামের মধ্যে এত দল, আমরা কোন দিকে যাব? এই প্রশ্ন অনেকের। আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সবাই তো বলে যে ইসলামিক দল বলে, ইসলামের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, তাহলে হুজুরদের মধ্যে, আলেমদের মধ্যে এত দল কেন? আসলে কি হুজুরদের মধ্যে এত দল আছে? ইসলাম কয়টা? ইসলাম কয়টা? কোরআন কয়টা? হাদিস কয়টা? নবী কাকে মানবো আমরা?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমাদের মডেলটা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে হয়, আমাদের মডেল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল অনুযায়ী হয়, তাহলে কি কোনো বিতর্ক থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শে দাওয়াতি কাজ করেছে, যেইভাবে দাওয়াতি কাজ করেছে, ওই পদ্ধতি যদি দাওয়াতি কাজ করি, তাহলে কি ভিন্নতা থাকবে আমাদের মধ্যে? ভাইরা আমার, ইসলামের মধ্যে ভিন্নতা নয়, ভিন্নতা আছে শুধুমাত্র ইসলামকে আমরা নাম ধারণ করে ভিন্ন ভিন্ন নিজেদের আকীদা পোষণ করার কারণে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আজকে বিভ্রান্তির মধ্যে আছে। আমাদের ইসলাম একটা, আল্লাহ এক, এক রাসূল, ইসলাম এক। এটা কি আমরা দাওয়াতি কাজ করতে রাজি আছি? সম্মানিত ভাইরা আমার, নিজের স্বার্থের জন্য, নিজের আর্থিক স্বার্থের জন্য আমরা ইসলাম করি না, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলাম করবো। কি রাজি আছেন সবাই? যদি রাজি দেখতে হয়, আপনাকে আজকে নয়, এখন থেকে আপনাকে দাওয়াতি কার্যক্রম করতে হবে। আপনার সারাটি জীবনকে সাজাতে হবে দাওয়াতি কাজ নিয়ে। আপনি যদি চিন্তা করেন আমার চাকরি আছে, আমার ব্যস্ততা আছে, আমার পরিবার আছে, আমার অনেক ব্যস্ততা, যদি আপনি এই অজুহাত দিয়ে যদি আল্লাহ তাআলার এই দ্বীনের কাজ থেকে যদি আপনি দূরে সরে থাকেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিবারের জন্য পাঠিয়েছেন? আপনার চাকরির জন্য কি আপনাকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার দ্বীনের কাজ করার জন্য। আর এই দ্বীনের কাজ করতে গিয়ে যদি আপনার খাইতে হয়, পরিবার যদি হয়, সমাজ লাগে, সবকিছু আপনি মেনটেন করবেন। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনের কাজ করা, আল্লাহর দ্বীনের। যদি আপনার আল্লাহর দ্বীনের কাজ না করে আর সবকিছু মেনটেন করেন, আপনার সবকিছু মেনটেন হবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব কি আদায় হবে? তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনি আপনার এই যে দাওয়াতি মিশন আছে আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানুষের কাছে এটা পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমার কথা কে শুনবে, জাহেলি যুগ, কেউ আমার একজন মুসলমানও নেই, একজন কেউ নাই, আল্লাহকে বিশ্বাস করা, সবাই মূর্তি পূজা করে, আমি মসজিদে বসে বসে শুধুমাত্র আপনার জিকির আজকার করি, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দায়িত্ব পালন হইতো? তা আমরা যে এখন সিদ্ধান্ত নিয়েছি মসজিদে বসে বসে জিকির করে আমরা আমাদের সময় পার করতেছি, আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করবে কারা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাসবিহ পাঠ করে মসজিদে বসে বসে যদি শুধুমাত্র ইসলাম যদি বাস্তবায়ন হতো, তাহলে মানুষ সৃষ্টি করার দরকার ছিল না। যেটা ফেরেশতারা বলছিল যে ইয়া রাব্বুল আলামিন আপনি মানুষ সৃষ্টি করবেন কেন? আপনার তো আমরা তাসবিহ পাঠ করতেছি, আপনার গুণ কীর্তন করতেছি, আর কি লাগবে? আপনার জবাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি তোমাদেরকে তাসবিহ তোমরা পাঠ করো, কিন্তু আমার যে ইবাদত, আমার যে খেলাফত, আমার যে মিশন আছে, আমাদের কর্তৃত্ব আছে, আমি যে খলিফা বানাতে চাই, তাদেরকে আমি দায়িত্ব দিব, আমার কর্তৃত্ব আমার জমিনে তারা বাস্তবায়ন করবে। কি এই দায়িত্ব দিয়েছেন আমাদেরকে? কিন্তু ফেরেশতাদেরকে এই দায়িত্ব দিয়েছিল? এই জন্য আমাদের দায়িত্ব শুধুমাত্র আল্লাহ তাআলা জিকির করে সময়টুকু শেষ করে যাওয়া নয়, আমাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব জমিনে বাস্তবায়ন করা। এই দায়িত্ব শুধু আমাদের নয়, সকল নবী এই দায়িত্ব পালন করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকে ব্যস্ত থাকি, আমরা চাকরি বাকরি করি, অনেক ব্যস্ত থাকি, আমাদের অজুহাতের শেষ নাই। এইভাবে করে আমরা আমাদের সারাটি জীবন শেষ করে দিচ্ছি না? একটু যদি আমরা চিন্তা করি যে আমি আমার এই জীবনের মধ্যে আমি 40 বছর, 50 বছর, 60 বছর অতিবাহিত করেছি, যে আমার মাধ্যমে, আমার দ্বারা আমি কয়জনকে আমি নামাজি বানাতে পেরেছি? কেউ কি হাত তুলতে পারবেন যে আমি 100 জনকে নামাজি বানিয়েছি? এমন কোন সাহসী আছেন? এমন কি আছেন যে আমি তাকে পথভ্রষ্টতা হয়ে গেছে, কাফের মুশরিক হয়ে গেছে, ওকে আমি ওখানে বিপদ থেকে দাওয়াতি কাজ করে আমি ইসলামের পথে নিয়ে আসছি, এমন কেউ কি আছি আমরা? যদি এই প্রশ্ন যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম আমার দ্বীনের কাজ করার জন্য, বলা তুমি কয়জনকে বানিয়েছো, কয়জনকে দ্বীনের পথে এনেছো, আমাকে আজকে জবাবদিহি করো। কি করতে পারবো আমরা? জবাব দেওয়ার মতো সুযোগ আছে? ভাইরা আমার,
আমরা শুধুমাত্র নিজেদেরকে মুসলমান মনে করি, ইমানদার মনে করি। কিভাবে ইমানদার মনে করি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা টুপি পরেছি, পাঞ্জাবি পরে, আমরা কোরআন তেলাওয়াত করি, এই বলে আমরা আমাদেরকে মুসলমান দাবি করি। নবী রাসূলদের জীবনে দেখেন, তারা কি এইভাবে কি ইসলাম পালন করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধুমাত্র ইবাদত করতেন, তাহলে কি রাসূলের কোনো শত্রু থাকতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে 40 বছর পর্যন্ত মানুষকে ইসলামের দাওয়াত দেন নাই। ব্যক্তিগতভাবে তিনি মানুষকে ভালো কাজের কাজ দিয়েছে। তার কোনো শত্রু ছিল? শত্রু ছিল? শত্রু তখন হয়েছিল যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে ডাকলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সবাই ভালোবেসেছিল? ভালোবেসেছিল? সবাই শত্রু হয়ে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে মৃত্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে পাগল হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে সে ধ্বংস হয়ে গেছে। কি বলে নাই আরবের লোকেরা? এখন কি মনে হয় এই দল নাই? মনে হয় যারা আলেমরা আছে, আলেমরা যখন রাজনীতির কথা বলে বলছে না আলেমরা আজকে নষ্ট হয়ে গেছে। মসজিদের মধ্যে একমাত্র শুধুমাত্র নামাজের কথা বলবে, ওযুর কথা বলবে, কিন্তু তারা রাজনীতি করে। মাহফিলের মধ্যে শুধুমাত্র কবরের কথা বলবে, সওয়াব কোনটা সওয়াব হবে, কোনটা নেকি হবে, এইগুলো কথা বলবে। কেন? দিন কায়েমের কথা বলবে। আলেমরা সব রাজনীতি করে। কি বলে না এটা? এই কথা কি এখন বলে না জাহেলি যুগে ছিল? মুসা আলাইহিস সালামের যুগে ছিল না? সকল যুগে যারা মুনাফিক ছিল, কাফির ছিল, তাদের প্রত্যেকের বক্তব্য একই ধরনের ছিল। তারা প্রত্যেকে যখন আল্লাহর দিন কায়েমের জন্য আহ্বান আসতো, তখন তারাই যারা দায়ীদেরকে তারা অ্যাটাক করতো। কি করে নাই? সম্মানিত ভাইরা আমার, বিগত সরকারের সময়ও মাহফিল করা নিষেধ ছিল। কেন ছিল? যে এরা যদি আলেমরা যদি কথা বলে, আলেমরা যদি আল্লাহ দিন কায়েম করে, তাহলে চুরি ডাকাতি করা যাবে না। এছাড়া কি আর কোনো উদ্দেশ্য ছিল? আমরা কি চুরি করতে চাই? ডাকাতি করতে চাই? আমরা চাই প্রত্যেকের অধিকার ফিরে পাক। আল্লাহর দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলার আদর্শ শরীয়ত যদি কায়েম হয়, তাহলে ধনী গরিব সকলে প্রত্যেকে ইনসাফপূর্ণভাবে তার প্রত্যেকের অধিকার বুঝে পাবে। আমরা এটা বলতে চাই, নাকি কোনো ব্যক্তিগত কথা আছে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা প্রত্যেকে দায়ী। আমরা প্রত্যেকে কি? আমরা কি এই দায়িত্ব পালন করতে পারবো? এখন থেকে আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেব, বলে আমি দাওয়াত দেব, আমি তো কিছু জানি না, আপনারা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে যদি তুমি একটি ওয়ার্ড জানো, একটি আয়াত জানো, একটি তত্ত্ব জানো, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এটা কি করা? মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতে রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় 1,00,000 সাহাবী ছিলেন। কিন্তু এখন বর্তমানে মক্কাতে সাহাবীদের সকলের কবর সেখানে নাই। মাত্র 10 থেকে 20,000 কবর মাত্র মক্কায় আছে। বাকিদের কবর কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান শুনে সাহাবীরা সমস্ত সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে শুধুমাত্র দাওয়াতি কাজ করার জন্য। কিসের জন্য? আপনার এলাকার মধ্যে আপনি দাওয়াতি কাজ করতে পারেন না, আপনার পরিবারের মধ্যে আপনি দাওয়াতি কাজ করতে পারেন না। যদি আপনার জন্য এটা একান্ত একবারে যদি অসম্ভব হয়ে যায়, আপনাকে হিজরত করতে হবে। শিখিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে দিনে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার মধ্যে তারা দাওয়াত তো গ্রহণ করে না। তারা সাহাবীদের উপরে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন শুরু করেছিল। জুলুম নির্যাতনের কারণে অসংখ্য সাহাবী শহীদ হয়ে গিয়েছে এবং এমন পর্যায় হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তারা শহীদ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। নিছে কিনা? তাহলে শহীদ করার জন্য ইসলামী দাওয়াতি কাজ করতে গেলে আপনার প্রতি নির্যাতন আসবে। এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূলকে দেশে থাকতে দেয় নাই, দিয়েছে? আপনি যখন ইসলামের কথা বলবেন, আপনি যখন হক কথা বলবেন, আপনি যখন দ্বীনের কথা বলবেন, আপনার প্রতি জুলুম নির্যাতন আসবেই। এটা নবীদের সুন্নাত। এটা কার সুন্নাত? সম্মানিত ভাইরা আমার, আর যদি আমরা দ্বীনের দাওয়াতি কাজ করি, কোনো বাধা নেই। সবাই আমাদেরকে খুব ভালো জানে।
বুঝতে হবে আপনার দাওয়াতি কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি যদি দিনের দাওয়াত সত্যিকারে ইখলাসের সহিত দাওয়াতি কাজ করেন, অবশ্যই আপনার পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে আপনার প্রতি বাধা আসবে। কি বাধা কি আমরা অতিক্রম করতে রাজি আছি সবাই? ভাইরা আমার, আল্লাহর দিন কায়েম করতে হবে। এই জন্য তো আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু কার জন্য? আমরা কি আল্লাহর জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছি? ভাইরা আমার, আমাদের যদি সমাজের মধ্যে ইসলাম যদি বাস্তবায়িত হয়ে যায়, ইসলামই যদি হয়, ইসলাম আসে, প্রত্যেকে যদি প্রত্যেকের অধিকার ফিরে পায়, আমরা কি খুশি না বেজার? কি সবাই রাজি আছেন? আমরা এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব যাতে করে আমরা প্রত্যেকে একজন একজন করে এক বছর যদি একজনকে নামাজি বানাবো। কি পারবো না আমরা? কয়জনকে? একজনকে। আপনি আপনার সন্তানকে আপনার নামাজ পড়ে না, আপনি তাকে অনুনয় বিনয় করে, আদর করে, নরম ভাষায় উপদেশ দিয়ে আপনি তাকে নামাজি বানান। এই আয়াতের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাউইযাতুল হাসানা, দাওয়াতি কাজ করতে হবে উত্তম ওয়াজের সাথে। উত্তম ওয়াজ, উত্তম ভাবে মানুষকে বলে বলে বুঝিয়ে। আজানকে এখন দিবে? হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, আজানের পরে আমরা কিছু কথা বলবো, আজানটা দিয়ে নেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় হচ্ছে তিনি দাঈ ছিলেন। কি ছিলেন? তিনি ইসলামের দিকে মানুষকে আহ্বান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? তাহলে দাওয়াত দেওয়া এটা কার কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করতে রাজি আছি তো? যদি আমরা ইসলামের জন্য কাজ করি, আমাদেরকে প্রথমে কোরআনকে অধ্যয়ন করতে হবে। আমরা কি প্রত্যেকে কোরআন অধ্যয়ন করতে পারি? আমরা কি প্রত্যেকে কোরআন অধ্যয়ন করতে পারি? কোরআন কি আমরা অর্থ সহ বুঝি? এই যে আমরা অর্থ সহ এখন পর্যন্ত জানি না, এটা কি জানার কি আমাদের অনুভূতিটি আছে? ভাইরা আমার, প্রত্যেক দিন আপনি নামাজের পরে, ফজর নামাজের পরে একটি আয়াত করে পড়েন। আপনি পুরো এক পৃষ্ঠা পড়ার দরকার নাই, একটা আয়াত পড়েন, একটা আয়াতের অর্থ বুঝেন, একটা আয়াতের অর্থ বুঝে এটা আমল করার চেষ্টা করেন। সাহাবীরা কোরআনকে মুখস্থ করতেন কিভাবে? যখন ওহী আসতো, সাহাবীরা এই কোরআন আয়াত মুখস্থ করতেন, বুঝতেন, তারপরে এটা আমল করতেন, এর পরবর্তী আয়াত তিনি মুখস্থ করতেন। এভাবে করে আমল করে করে আমাদেরকে আমলে জিন্দেগি বানাতে হবে। যদি আমরা আমলে জিন্দেগি না বানাই, তাহলে আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে দায়িত্ব, এটা আমরা কিছুই পালন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে চলে গিয়েছেন, প্রায় 1400-1500 বছর গত হয়েছে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দায়িত্ব কার উপরে? এটা কি ইহুদি খ্রিস্টানরা করবে? কাফেররা করবে? এটা উম্মতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আছে, এদের প্রত্যেকের উপরে এই দায়িত্ব পালন করতে হবে। আর যদি আমরা এই দায়িত্ব পালন না করে, এই দায়িত্বের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। দাওয়াতি কাজ করলে কি লাভটা হয়? দাওয়াতি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দাওয়াতি কাজ করে তারা হচ্ছে সফল কাম, তারা সফলতা পাবে, তারা জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা দাওয়াতি কাজ করে, আল্লাহর দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, তারা হচ্ছে সফল কাম। তারা কি? আমরা কি সফল কাম হতে চাই? আমরা কি সফল কাম হতে চাই? যারা বলে নাই তারা সফল কাম হওয়ার দরকার নেই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে এই দাওয়াতে মিশন নিয়ে প্রত্যেকের কাছে যেতে হবে। প্রত্যেক আমার যে শিশুরা আছে এদের কাছে আমাদের ইসলামের মেসেজটুকু দিতে হবে। আমরা এটা কিভাবে দেব? আমাদের সমাজের মধ্যে আমরা এই দাওয়াতি কাজের অনেকগুলো পন্থা আছে, এর মধ্যে অন্যতম একটা পন্থা হচ্ছে মাদ্রাসা। কি আছে? মাদ্রাসা। আমরা দাওয়াতি কাজ করতে চাই, কিন্তু আমাদের সন্তানগুলোকে আমরা দাওয়াতে কোরআন শিক্ষায় আমরা অভ্যস্ত করি না। এটা কি দাওয়াতের মিশনের কি কাজ হবে? যদি দাওয়াতে মিশন হয়, আপনার যে সন্তান আছে, আপনার যে ছেলে আছে, আপনার যে নাতি আছে,
যারা আছে তাদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। এই দাওয়াতিক পদক্ষেপের এক নম্বর কাজ হচ্ছে আমি শিখতে পারি নাই, আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা ইসলামী শিক্ষা শিক্ষিত করব। কি রাজি আছে কিনা? কারা কারা রাজি আছে একটা হাত তুলে দেখান তো। সম্মানিত ভাইরা আমার, যদি আপনি এদেরকে এখন দিন শিক্ষা না দেন, তাহলে আপনার এই সন্তান, আপনার এই ভাই একদিন আপনার সামনে বিড়ি সিগারেট খাবে, অন্যায় কাজ করবে, তখন কি আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না। তা আপনি কেন তাকে দিন শিক্ষা দিচ্ছেন না? আমরা দিন শিক্ষা দিলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। সেই ভয়টা কি? আমাদের ভয় কাজ হয় যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে নাকি সে অভাবে অনটনে কোথাও বিয়ে শাদী করতে পারবে না, অভাব অনটনে সে মারা যাবে। কি এমন একটা ভয় আছে না? আমরা পরিচয় দিতে পারি না যে ওর মাদ্রাসার ছাত্র, এ ওই স্কুলে পড়ে, ভার্সিটি পড়ে, এটা পরিচয় দিতে পারি না। এই মনের অনীহা থেকে আমরা তাকে মাদ্রাসা পড়াই না। এটা কি যথার্থ কোনো পদক্ষেপ হলো? এটা কি কাজটাকে ঠিক আছে? আপনাকে একদিনের জন্য জবাবদিহি করতে হবে। এই মাহফিলটি হচ্ছে, এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে মাদ্রাসার উদ্যোগে। মাদ্রাসার উদ্যোগে হওয়ার মূল উদ্দেশ্য হলো এই সমাজ থেকে যেন অনেক আলেম বের হয়। আলেমরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সমাজের কি উন্নতি হবে না অবনতি হবে? অধিকাংশ আলেম মাদ্রাসা শিক্ষক তার বাবা মাকে শ্রদ্ধা করে না অপমান করে? শ্রদ্ধা করে, অধিকাংশই শ্রদ্ধা করে। এই জন্য ইসলামী শিক্ষা যখন দেবেন, চূড়ান্তভাবে তাকে ভালো শিক্ষা দেবেন, তাহলে সে কখনো বাবা মাকে অপমান করবে না, অশ্রদ্ধা করবে না। শুধু বাবা মাকে উপকৃত হবে, সে কখনো উস্তাদদের সাথে খারাপ ব্যবহার করবে না। ওই সন্তান কখনো মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে না। ওই সন্তান কখনো সমাজের মধ্যে কোনো অবহেলা করবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে। আমরা আজকে এই ইসলামের দ্বীনি কাজ না করার কারণে আজকে আমাদের সমাজের প্রত্যেকটা শ্রদ্ধাবোধ উঠতে যাচ্ছে না। আজকে আমরা বড়দেরকে শ্রদ্ধা করি না, আজকে আমরা ছোটদেরকে স্নেহ করি না। আজ আমাদের সমাজটা ভেঙে খান হয়ে যাচ্ছে। আমরা আজকে প্রত্যেকে দলভাবে বিভক্ত হয়ে, প্রত্যেকে হিংসা বিদ্বেষ ক্রোধ দিয়ে আমাদের সমাজটাকে আমরা আজকে শেষ করে দিচ্ছি। এটা কি ইসলামের দাবি ছিল? এটা কি মুসলমানের দাবি ছিল? এটা কি আমরা চাই কখনো? ভাইরা আমার, আমি যদি আমার এক ভাইয়ের যদি কল্যাণ চাই, তাহলে কি তার ক্ষতি কখনো আশা করতে পারি? তাহলে ক্ষতি যদি আশা না করি, আমরা আমাদের সন্তানগুলোকে আমরা দ্বীনি শিক্ষায় আমরা অভ্যস্ত করব, তাদের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করব। সবাই কি রাজি আছে? সম্মানিত ভাইরা আমার, আমরা যারা এখানে মুরব্বী হয়ে গেছি, দেখুন তো আমাদের জীবন প্রায় শেষ। যদি আমরা আজকে এখানে যারা আছেন, গত বছর অনেকে ছিল, আজকে আমাদের মাঝে নাই, এমন আছে না অনেকে? আজকে আপনি আছেন এখানের মধ্যে, আগামী বছর এখানে থাকতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে কারো কাছে? থাকতে পারবো না আমরা, আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আপনি যদি এই দুনিয়া থেকে চলে যান, আল্লাহ তাআলার সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করেন, ও আমার বান্দা, আমি তোমার কাছে নবী প্রেরণ করেছি, রাসূল পাঠিয়েছি, শুধু নবী রাসূল নয়, ওহীর মাধ্যমে আমি আমার কথাগুলো তোমাদের কানের কাছে পৌঁছে দিয়েছি। আলেমরা বলেছে, মসজিদে বলা হয়েছে, মাহফিলে বলা হয়েছে, প্রত্যেক জায়গাতে আমার কথাগুলো আলোচিত হয়েছে। আজ বলো তুমি আমার কি দায়িত্ব পালন করেছ? যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, উত্তর দেওয়ার কি সুযোগ আছে আমাদের? আমরা আল্লাহকে একটু ভয় করি। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে যেতে হবে, না কোনো সন্দেহ আছে? পুরুষরা যাবে, মহিলারা যাবে না মনে হয়? মহিলারা শুধুমাত্র রান্না বান্না করলে চলবে? সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকের উপরে এই আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছে, নারী পুরুষ সকলের উপরে এটা ফরজ। এটা কি ফরজ? আপনি যদি দিন না বুঝেন, দিন বোঝার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি বলেন আমি তো কিছু জানি না, আমি পড়ালেখা করি নাই, মাদ্রাসা পড়ি নাই, কোরআন বুঝি নাই, আমি আল্লাহকে যাই বলবো, এটা কি বলার কি কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওহী দিয়েছেন, ওহী দেওয়ার জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো আগে। আপনি কি করেন? পড়েন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কোন পড়া পড়বো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়ালেখা হবে কার নামে? আল্লাহর। আমাদের জীবন তো হবে, আমাদের জীবনটাকে গঠন করতে হবে আল্লাহর কেন্দ্রিক, আল্লাহর রঙে রঙে হতে হবে। আল্লাহ তাআলা যেই আদেশ দিয়েছে ওই আদেশটা পালন করার জন্য আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার ব্যক্তিগত জীবন সব কিছুকে আল্লাহর দিনে আল্লাহর রঙে রাঙাইতে হবে। নাকি আমার জীবনটাকে আল্লাহর মতো রাঙাবো? আমার যা সুবিধা আছে, যত অভিযোগ আছে, অজুহাত আছে, সবগুলা রেখে যদি সময় হয় তাহলে নামাজ কালাম আল্লাহর দিন পালন করব। কি বিষয়টা কি এমন হবে? নাকি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে এভাবে হবে? যদি আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ যেই নির্দেশ দিয়েছে, যেই অনুযায়ী বলেছে ওই অনুযায়ী তোমরা কি করো? আমল করো। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানগুলোকে আমরা প্রথমে স্কুলের মধ্যে ভর্তি করে দেই। ওই সন্তানরা যখন বড় হয় সে নামাজ কিভাবে পড়বে না জানে না, কোরআন কিভাবে পড়বে জানে না, সে ইসলাম কি জানে না, নিজেকে ইসলাম মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু তার মধ্যে দিনদারি কোনো কিছুই নাই। কি আছে কিনা? আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে ইমানদার দাবি করতে পারবো? ইমানদার দাবি করার কোনো সুযোগ নেই, কারণ আমরা আমাদের বাবা মুসলমান ছিলেন, বাপ দাদারা মুসলমান ছিলেন, এই অনুযায়ী আমরা আজকে দাবি করে যাচ্ছি আমরা প্রত্যেকে কি মুসলমান। আমাদের মধ্যে কি মুসলমানের দায়িত্ব কি আছে? আমাদের মধ্যে কি পেরেশান আছে? আমরা কেউ কি হিজরত করেছি? আমরা কোনো হিজরত করি নাই। আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশের মধ্যে ইসলাম নেই, মুসলমান দাবি করি, নিশ্চিন্তে আমরা চলাফেরা করি, আমাদের কোনো পেরেশানি নাই। এটা কি আমাদের কথা ছিল? কি এটা কথা ছিল? আপনাকে তো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দিন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান বসে থাকতে পারে না। এই জন্য আমরা আমাদের কোনো পদক্ষেপ না নিয়ে যদি আমি আমার সময়টাকে অতিবাহিত করি, প্রতি বছর তাফসীর মাহফিল হবে, মাদ্রাসা হবে, সব কিছু হবে, কিন্তু আমি যদি এখান থেকে আমার জীবনকে আমি যদি তৈরি করতে না পারি, আমাকে যদি আমি গঠন করতে না পারি, তাহলে কি আমার মধ্যে কি সফলতা পাওয়া সম্ভব? সম্মানিত ভাইরা আমার, সবাই জান্নাতে গিয়েছে, যদি আমি একা জাহান্নামে যাই, আপনি কি সফল না ব্যর্থ? সবাই জান্নাতে চলে গেছে, শুধু আমি একা বিপদে পড়ে গেছি, জাহান্নামে গেছি, আপনি সফল না ব্যর্থ? তাহলে আপনাকে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতি দিয়েছে, যেই পন্থা দিয়েছে, এইভাবে বানাতে হবে। যারা দাওয়াতি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে। যদি আল্লাহর দিনে যদি দাওয়াতি কাজ না থাকে তাহলে দিনের প্রথম কার্যক্রমে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজের জন্য প্রেরণ করেছেন, যে আল্লাহর দিকে দাওয়াত দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, তোমার রবের দিকে দাওয়াত দাও, রবের বিধানগুলো মানুষের কানে পৌঁছিয়ে দাও, নামাজের কথা পৌঁছিয়ে দাও, রোজার কথা পৌঁছিয়ে দাও, আল্লাহ তাআলা যে দিন দিয়েছে, আল্লাহ যে সমাজ ব্যবস্থা দিয়েছে, আল্লাহ যে অর্থ ব্যবস্থা দিয়েছে, এই সব কিছু মানুষের কানে পৌঁছিয়ে দাও। আমি দাওয়াতি কাজ করেছি, সে আমার কথা শোনে না, সে আমার কথা শোনে না। আপনার কথা শোনা আপনার দায়িত্ব নয়, হেদায়েতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। কিন্তু আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আপনার স্ত্রীকে আপনি প্রতিদিন নামাজের কথা বলেন, যে নামাজ পড়ে না। আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলেন, সে নামাজ পড়ে না, তাহলে কি মারতে শুরু করে দিব? আপনাকে বলতে হবে। আপনি বলে যান, যতদিন পর্যন্ত আপনার দায়িত্ব আপনি পালন করতে থাকেন, আল্লাহ যখন তাকে হেদায়েত দিবে, আল্লাহ একদিন হেদায়েত দিবেই। আপনার সমাজের মধ্যে আপনি নামাজের কথা বলতেই থাকেন, দ্বীনের কথা বলতেই থাকেন, কোরআনের কথা বলতে থাকেন, আপনাকে এটা বলতেই হবে, এটা আপনার কাজ। কিন্তু সে শুনবে কি শুনবে না, এটা ইচ্ছা একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমাদেরকে আমাদের কাজ করতে হবে, বসে থাকার কোনো সুযোগ নাই। বলতে আমার তো দায়িত্ব নাই, আমি কোথায় দাওয়াত দিব? আপনি আপনার পরিবার থেকে, আপনার বাড়ি থেকে সবাইকে প্রত্যেক দিন আপনি ফজরের সময় ওঠেন, আপনি সবাইকে বলে যান নামাজের দিকে আসো, আসরের সময় বলেন আমাদের দিকে আসো, মাগরিবের সময় বলেন। আপনাকে বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিরক্ত হওয়া যাবে না।
হযরত ইউনূস আলাইহিস সালাম মানুষদেরকে সারাদিন দাওয়াত দিয়েছেন, কেউ তার কথা শুনে না, কেউ দাওয়াত গ্রহণ। বিরক্ত হয়ে তিনি নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন, এই এলাকা আর কোনো দাওয়াতি কাজ করব না। ইউনূস আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন, প্রতিমধ্যে এখন নৌকা টলমল করতেছিল। তখনকার সময় যদি নৌকা টলমল করে, তাদের একটা প্রথা ছিল যে কোনো যদি ক্ষুধাদ্রোহী মালিকের কোনো দাস যদি তার অবাধ্য হয়ে কোথাও যেন চলে যায়, তখন নৌকা এমন কাজ করে, লটারি দেওয়া হলো। লটারি দেওয়ার সময় যতবারে লটারি দেয়, প্রথমবার দিয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে, দ্বিতীয়বার আবার লটারি দিয়েছে, ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে, তৃতীয়বার দিয়েছে, তাও ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়েছিল, দায়িত্বকে অবজ্ঞা করে, ধৈর্য হারিয়ে তিনি কি করেছিলেন? তিনি নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য ওই নৌকা থেকে তাকে ফেলে দিয়েছেন, বড় একটা মাছ তাকে খেয়ে নিয়েছিল না? আবার তিনি তওবা করেছেন, ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তো আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে নিজ এলাকায় আপনি দাওয়াতি কাজ করবেন না, আপনার পরিবারের মধ্যে আপনার কথা শোনে না, আপনার সমাজ আপনার কথা শোনে না, আপনার মসজিদ আপনার কথা শোনে না, এই অজুহাত দিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে হযরত নূহ আলাইহিস সালামের মতো। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন ঈমানদার পেয়েছে। কতজন? 80। আমরা ধৈর্য হারা হয়ে যায় যে ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা মাত্র গুটি কয়েকজন। এই কয়েকজন দিয়ে কিভাবে ইসলাম কায়েম হবে? আসে না আমাদের প্রশ্ন? হুজুররা শুধু লাফালাফি করে, তারা নির্বাচন করবে, ইসলাম কায়েম করবে, এটা একটা হাস্যকর। কয়টা ভোট আছে তাদের? কি আছে না এটা? সম্মানিত ভাইরা আমার, এই প্রশ্ন আমাদের দরকার নেই। আপনাকে আপনি নিজেকে বাঁচান, আল্লাহর কাছে জবাবদিহি করেন, আল্লাহ আমি তোমার পক্ষে আমি ছিলাম, আমি তোমার পক্ষে। সকল নবী রাসূলরা কি, সকল নবী রাসূল সাহাবী সবাই কি ইসলামী রাষ্ট্র দেখে গিয়েছেন? এখন পরবর্তীতে যারা আলেম ওলামা আছেন, সবাই কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন? তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না, সবাই জাহান্নামী নাকি? আপনি এখন চেষ্টা করতেছেন, যদি বাংলাদেশে যদি আল কোরআন যদি সংবিধান না হয়, ইসলামী রাষ্ট্র না হয়, 100 বছর নয়, 1000 বছরও না হয়, তাহলে কি আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু আপনি যদি এই কোরআনের পক্ষে না থাকেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি করতে হবে কিনা? তাহলে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার পক্ষে, এই কোরআনের পক্ষে আপনাকে অবলম্বন করতে হবে। কিন্তু আপনি যদি এই অজুহাতটুকু দেন যে আলেমদের সংখ্যা কম, আলেমদের যারা আলেমরা আছে তারা দেশ পরিচালনা করতে পারবে না, এদের দ্বারা ইসলামী রাষ্ট্র তৈরি করা সম্ভব নয়। যেদিন সবাই মিলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য ভোট দেবে, যেদিন সবাই কোরআনের পক্ষে আসবে, ওই দিন আমিও কোরআনের পক্ষে আসব, ওই দিন আপনি কি সময় পাবেন? কি এটা কি নিজে হবে? আপনি এখন এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে আপনি সিদ্ধান্ত নেন, আমি কোরআনের পক্ষে আছি। ওই দিন যখন বলবে ইয়া রাব্বুল আলামিন, 1000 নয়, যদি 10,000 সারা জীবনও যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র না হয়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করে গেছি, আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি কোরআনের পক্ষে ছিলাম, আমি চেষ্টা করেছি কোরআনের পক্ষে নেওয়ার জন্য, আমার এতটুকু আছে। কি বলতে পারবো না আমরা? আর যদি আপনি সারা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে গিয়েছে, কিন্তু আপনার মধ্যে ওই মুনাফিকি, আপনার মধ্যে ওই সিদ্ধান্ত ইসলামের পক্ষে আপনি নয়, আপনি অন্য পক্ষ নিয়েছেন, আল্লাহর কোরআনের বিপক্ষ নিয়েছেন, ওদিন কি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন? জবাবদিহি করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা। কার বান্দা? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আমাদের মালিককে। আমরা আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে এই দুনিয়ায় যা এসেছি আমার এই জীবনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি। যদি আমার এই জবাবদিহিটা যদি পজিটিভ হয়, ইতিবাচক হয়, তাহলে আপনি জান্নাতি হবেন। আর যদি আপনি এই জীবনের হিসাব দিতে গিয়ে আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে আপনি চিরকালের জন্য চিরস্থায়ীভাবে আপনি ব্যর্থ
হয়ে যাবেন। এই জন্য যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই শুধুমাত্র সফল কাম। মুমিনরা কে? তাহলে আমরা কে? ইসলামী রাষ্ট্র হলো, ইসলামী রাষ্ট্র কি হবে, কোরআন আসলো কিনা, এটা আমাদের কোনো প্রশ্ন নয়। আমি কোরআনের পক্ষে আছে কিনা, আমি এটা আল্লাহর কাছে বলতে পারবো। কি সবাই রাজি আছে? কারা কারা রাজি আছে একটা হাতটা দেখান তো। সম্মানিত ভাইরা আমার, আমরা এই অজুহাত দেব না যে ইসলাম কখন রাষ্ট্র পরিচালিত হবে, ওটা আমার দরকার নাই। আমার জন্য আমি শুধুমাত্র ইসলামে কোরআনের পক্ষে আছে কিনা এই সিদ্ধান্তটুকু আমরা যাই। সম্মানিত ভাইরা আমার, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, এই জন্য আমি আজকে আপনাদের সামনে একটি আয়াত নিয়েছিলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের হিকমত সহকারে আল্লাহর পথে দাওয়াতি কাজ করো, আল্লাহর দিকে আহ্বান করো। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা নিজেরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করব, আল্লাহর দায়ী হিসাবে আমরা আমাদের জীবনকে শেষ করতে চাই। সবাইকে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।